হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। যাদের খুব অল্প বয়সে চুল সাদা হয়ে গেছে তারা অবশ্যই এই রেমেডিটি ট্রাই করবেন। তো আর কোনো চিন্তা নেই, এই রেমেডিটি একবার লাগালেই চুল কিন্তু একদম কালো হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ঘরোয়া রেমেডিটি। এখানে দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি চায়ের লিকার। চায়ের লিকার আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী। এছাড়াও চুল কালার করার জন্য এই চায়ের লিকার আমরা অনেকে ব্যবহার করে থাকি। তো আমি এখানে চায়ের লিকারটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব মেহেদি প্যাক। আপনারা এটা যে কোনো কসমেটিকের দোকানে পেয়ে যাবেন। তো মেহেদি আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা নাই বা বললাম। মেহেদি আমাদের চুলকে কালার করতে সাহায্য করে এবং শাইনিং করতে সাহায্য করে এবং আপনার চুলকে কন্ডিশনার করবে। এখন এই চায়ের লিকারের মধ্যে আমি সামান্য পরিমাণ মেহেদি দিয়ে দিব। আপনারা আপনাদের চুলের পরিমাণ বুঝে এখানে সব কিছু ব্যবহার করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চা চামচের 1 চামচ পরিমাণ মেহেদি প্যাক নিয়ে নিয়েছি। এখন এটাকে চায়ের লিকারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি চান এখানে কিন্তু গাছের মেহেদিটাও ব্যবহার করতে পারেন। এই তো মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে এটা কিভাবে হলুদের গুঁড়া হয়, তবে হ্যাঁ, আমরা রান্নায় যে রেগুলার হলুদের গুঁড়া ব্যবহার করে থাকি সেই হলুদগুলো আমি একটি কড়াইয়ে জাল দিয়ে এইভাবে পুড়িয়ে নিয়েছি। হলুদটাকে কিভাবে ভেজে নিয়েছি সেই ভিডিওটি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভেজে নেওয়া এই হলুদের গুঁড়া আমাদের চুলকে কালার করতে সাহায্য করবে। অনেকের কাছে এটা অবাস্তব মনে হলেও গুগল করে দেখে আসতে পারেন। তো এরপরে আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এই মিশ্রণটিকে জাল করে নিতে হবে, তার জন্য আমি একটি প্যানে ঢেলে নিচ্ছি। যেহেতু এই মিশ্রণটি অনেক পাতলা হয়ে আছে, তো এটা কিন্তু চুলে অ্যাপ্লাই করা যাবে না, তার জন্য জাল দিয়ে ঘন করে নিতে হবে। এখন আমি এর মধ্যে আরেকটি উপাদান মিশিয়ে নিব, সেটি হচ্ছে কর্নফ্লাওয়ার। তো সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এই মিশ্রণটিকে একটি বলক আসার জন্য অপেক্ষা করব। শুধু একটি বলক উঠিয়ে নিলেই হবে, বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন এটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তো দেখুন চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে এটা আমি ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা হওয়ার পরে এটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন এটা চুলে অ্যাপ্লাই করার জন্য একদম রেডি। এখন অন্য একটি পাত্রে এই মিশ্রণটিকে আমি ঢেলে নিচ্ছি। এটা কিন্তু একদমই ন্যাচারাল, কোনো সাইড ইফেক্ট নেই। সো নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারেন। যেহেতু এখন চুল পাকতে কোনো বয়স লাগে না, অনেকের হরমোনের সমস্যার জন্য কিন্তু খুবই অল্প বয়সে চুল পেকে যায়। তারা এই রেমেডিটি ফলো করে চুল কালো করে নিতে পারেন। আশা করি অনেক উপকৃত হবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তাহলে সবাই ভালো থাকবেন। হাজির হব নতুন কোনো টিপস নিয়ে। আল্লাহ হাফেজ।